শুভ বৃহস্পতিবার বন্ধুরা। তো আমি খুশি রান্না উইথ ব্লগ থেকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটাও শুরু করব ঠাকুরঘর থেকে। ঠাকুরঘরে এই যে জিনিসপত্র সব নিয়ে এখন পুজো দিতে বসবো। এই যে সব রেডি, ওখানে ফুলের মালাগুলো ধুয়ে রেখে দিয়েছি। পুজো হয়ে গেছে, এখন ঠাকুরের বাটাটা নামাবো, নামিয়ে যাব রান্নাঘরে। আজকে রান্নার বেশি সেরকম কিছু নেই, তো ডাল রয়েছে, একটু পটল ভাজবো আর মাছ ভাজবো, নাহলে ডালটা আজকে উঠবে না। ডালটা ওঠানোর জন্যই পটল ভাজবো আর মাছ ভাজবো, আর কিছু করবো না। এই যে পটল বের করা আছে আর এখানে আছে মাছ। এই যে মাছ বের করে রেখেছি। রাত্রে একটু মাংস রান্না করবো, যেখানে মাংস আনা আছে। মাংসটা ঠিকঠাক করে রাখবো, রেখে রাত্রিরে রান্না করব। আর এটাই যে আমাদের গাছের পেঁপে, আবার পেকেছে পেঁপেটা, খুব মিষ্টি হয়। রান্না করে নিয়ে চলে এসেছি। আজকে রান্নাঘরে ভিডিও কিছু করতে পারিনি, এত মানে রান্নাঘরে গরম তো থাকেই। বৃষ্টি হয়েছে কালকে, তাও একটু কম গরমটা। তারপরে একটু বেলা হয়ে গেছে, জানলাগুলো বন্ধ করে দিতে হচ্ছে। রান্নাঘরে সেরকম তো কিছু রান্না করিই নি। রাত্রে করবো রান্না, চিকেন রান্না করবো, সেই ভিডিওটা করার ইচ্ছা আছে, দেখা যাক। আর এই যে পটল ভাজা, মাছ ভাজা, এখানে একটা সজনে ডাঁটার চচ্চড়ি আছে, টক ডাল, আর এই যে ভাত। খেয়ে নিই, তারপরে আবার আপনাদের সাথে দেখা করবো বিকেলবেলা বা সন্ধেবেলা। এতক্ষণ পর আবার ক্যামেরাটা অন করেছি। এখন এসেছি রান্না করতে। সন্ধ্যের পর থেকে আর মানে দুপুরে খাওয়ার পর থেকে আর সময় হয়নি সেইভাবে, অনেক কাজ ছিল। এখন এসেছি রান্না করতে। রান্নাটা পুরো হবে কিনা জানি না, কারণ আমাদের এখানে এখন লোডশেডিং, ব্যাটারিতে চলছে। এখন যদি কারেন্ট আসে তাহলেই মশলা হবে, তারপর রান্না হবে, নাহলে অল্প একটু রান্না করে রাখবো। আপাতত মাংস আর আলুটা আমি ভেজে রাখবো, এখন ভাজতে শুরু করি। যদি কারেন্ট এসে যায় তাহলে তো পুরো রান্না হবে, নাহলে রান্না করবো না। মাংসগুলোকে ভেজে নেবো এবার। চারিদিকে অন্ধকার, প্রচুর 10টা বেজে গেছে, এখনও কারেন্ট আসেনি। আমার মাংস ভাজা, আলু ভাজা সব হয়ে গেছে। আজ কালকে সকালবেলা 11:30 12টা নাগাদ একটা জায়গায় যাওয়ার আছে, সেই জন্য ভেবেছিলাম যে রান্নাটা করে রাখলে একটু সুবিধা হবে, কালকে সকালে একটু ভাত করে খেয়ে বেরিয়ে যেতে পারবো। কিন্তু ওই যে কি বলে না, যে কি জানি কি একটা বলে, কথা মনে পড়ছে না। যাই হোক কালকে সকালে উঠে আবার আমাকে রান্না করতে হবে। আর সকালে আমাকে যে কাজে সাহায্য করে তাকেও বলেছি সকাল সকাল আসতে, সেই জন্য সকালে ঘুম থেকে উঠতে পারি না পারি, কালকে আমাকে উঠতেই হবে, সকালবেলা উঠে রান্না করতে হবে, তারপরে যেতে হবে সেখানে। আর এই যে মাংস ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, এখানে পেঁয়াজও কেটেছি। কিন্তু এই যে মশলাটা, এই মশলাটা শিলনোড়ায় বেটে আমার পক্ষে করা সম্ভব না, কারণ একদমই অভ্যাস নেই করার, তো সম্ভব না করা, সেই জন্যই রান্নাটা করতে পারবো না। আর মিক্সিটা এখন চালানো যাবে না, কারণ অনেকক্ষণ ধরে কারেন্ট নেই। মিক্সিতে অনেকটা এখন ব্যাটারিতে চলছে, তো মিক্সিটা চালানোটা একটু রিস্ক হয়ে যাবে। রাত্রে তো লাইট জ্বলবে কি না জ্বলবে, কারেন্ট আসবে কি না আসবে, কোনো ঠিক নেই। কারণ 7টা 7:30 নাগাদ কারেন্ট গেছে, তখন থেকে ফ্যান লাইট সব চলছে, সেই জন্য এখন আর রিস্ক নিলাম না মিক্সিটা চালানোর। কালকে সকালেই রান্নাটা করবো। কারেন্ট এসে গেছে বন্ধুরা, আপনি মানে বলার কিছুক্ষণ পরই আপনাদের যে কারেন্ট নেই, তারপরেই কারেন্ট এসে, কিন্তু 3বার গেছে, 3বার এসছে। তো আমি আগে এই যে মশলাটা করে নিয়েছি, এটার জন্যই সমস্যা হচ্ছিলো, যে মশলাটা করে নিয়েছি। আর এখানে
যে পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে ওই আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। পেঁয়াজ আদা রসুন ভাজা মোটামুটি হয়ে গেছে, এবার আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে। নুনটা এখন আর দেবো না, কারণ পেঁয়াজ ভাজার সময় নুন দিয়েছি, মাংস আলু সব কিছুতে নুন আছে, সেই জন্য নুনটা এখন আর দিচ্ছি না। মশলাটা কষে গেছে, এবার আমি দিয়ে দেবো টমেটো পেস্টটা। হলুদ গুঁড়ো দেবো, কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিতে পারবো না, নেই, পুড়িয়ে গেছে, খেয়াল করিনি। এবার চিকেনটা পুরোটা দিয়ে দেবো। আলুটাও দিয়ে দেবো, দিয়ে একবারে ভালো করে কষাবো। এবার এর মধ্যে দেবো একটু সোয়া সস, একটু গরম মশলা। ব্যাস, আবার গেল কারেন্টটা। ভাবছিস আমার মশলা হয়ে গেছে। চিকেন রান্না হয়ে গেছে। কাশ্মীরি রেড চিলি পাউডারটা থাকলে ভালো হতো একটু, তবুও বেশ ভালোই কালার এসছে, বলুন। আবার চলে গেছে কারেন্ট। যাই হোক, আমার রান্নাটা হয়ে গেছে, এটাই অনেক। চিকেন রান্না হবো না করেও হয়ে গেছে, আর কালারটা কিন্তু বেশ ভালোই এসছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো দুপুরবেলা তো বাসি দিয়ে খেয়েছি, দেখেছিলেন রাত্রিবেলা চিকেনের ঝোল দিয়ে বেশ ভালোই খাওয়া দাওয়া হয়েছে। আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। এই যে রান্নাঘর একদম একদম পরিষ্কার হয়ে গেছে। এই যে, আর এখানে জল রাখা হয়ে গেছে, এই যে আমন্ড আর ছোলা ভিজিয়েছি। আর এখানে গাছের পেঁপেটা তখন দেখার নেই, কি সুন্দর না, একদম গাছ পাকা পেঁপে। সব কমপ্লিট। আর আমার বাইরের ঘরটাও পরিষ্কার হয়ে গেছে, তো পরিষ্কার করে রেখেই দিই। এটা কালকেই আমার ভিডিওতে দেখিয়েছি কীভাবে কি করি আমি এগুলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। আর বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ।